যদি একদিন পড়ালেখা না করে 40 দিনের বরকত নষ্ট। তাই যদি 6-7 মাস বন্ধ থাকে তো কত দিনের বরকত নষ্ট হবে। তো এই জন্য আল্লাহ যেন এটাকে সবসময় চালু রাখেন, এই জন্য আমরা দোয়া করি। আমি আইসা লালবাগের মেহমানের কথা শুনছি, কিছু কথা পাইছি। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। এই আয়াত যখন তেলাওয়াত করতেছিল তখন থেকে আমি শুনতেছিলাম। এরপরে আমার আজিজ মাওলানা তানভীরের কথা তো পুরাটাই শুনছি। দুজনে দামি দামি কথা বলছে, কথা দামি, খানা দামি। এখন পেট ভালো হইলে হয়, পেটটা যেন ভালো হয়। খারাপ পেট দামি খানা সহ্য করতে পারে না তো ডায়রিয়া হয়। হ্যাঁ, কি হয়? ডায়রিয়া। খারাপ পেট ভালো খাওয়া সহ্য করতে পারে না, ডায়রিয়া। খারাপ দিল ভালো কথা শুনতে পারে না, শুনে বরদাস্ত করতে পারে না, রোগ বাড়ে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ। এই কারো রোগ বাড়ে, কারো ভিটামিন বাড়ে। যত শুনতো আবু জাহালের রোগ বাড়তো, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ এদের রোগ বাড়তো। আর যত শুনতেন সিদ্দিক আকবর, ফারুক আজম, ভিটামিন বাড়তো। কথা আমি বুঝাইতে পারিনি? হ্যাঁ, এটা ইসলাহি বয়ান। আর আসলে ইসলাহি বয়ান আমারে মানায় না। কি লেগে মানায় না? আমার নিজের ইসলাহ নাই, এই জন্য আমি ইসলাহি বয়ান করতে পারি না। এটার জন্য যেভাবে নরম নরম কথা বলতে হয় এটা আমি পারি না। তো কারো রোগ বাড়ে, কারো ভিটামিন বাড়ে। কি ভাই, আল্লাহ যেন আমাদের সবার ভিটামিন বাড়ায়, रोग যেন না বাড়ে। नेक बातों पर अमल करना हमारा काम है, ये ना देखो कहने वाला कौन है क्या नाम है। মালিক, এখন আমরা যে কথা বলবে তারা পছন্দ করি, কি বলে সেটা না। আমরা ভিতরে বসে বসে কিছু কথা বলছি। আগে দিনই কথাবার্তার আলোচনা হবে, এটা যখন শুনতাম আমরা পাগল হয়ে যেতাম। আমি আমার ছাত্র জীবনের কথা বলছি, 12, 13, 14 মাইল পায়ে হাইটে গিয়ে বয়ান শুনছি, এবং বয়ানের মধ্যে মুরব্বীদের কথা নোট করছি। এই নোটের কথা এখন আর তো নোট নাই, এখন আলহামদুলিল্লাহ ওইগুলোর মুখস্থ থেকে চলছে। কই যে কে আসবো, যে আসবো ও তো কোরআন হাদিসের কথাই বলবে নাকি? হ্যাঁ, কাল উল্টা পাল্টা না বললে হয়। আমরা শুনবো ইনশাআল্লাহ। খায়ের, আপনারা এতক্ষণ দামি কথা শুনছেন। এখন এ বাবা, এই বসো, ওরা জানো না এটা? আবার বয়ানে থেকে উঠতে পারে না, এটা জানো না? আর দ্বিতীয়বার এই দুঃসাহস কেউ দেখাইবে না। শুধু কেবল খুব বেশি জরুরত হইলে, বেশি জরুরত মানে হইল ইস্তেঞ্জা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাও আঙুল দেখাইতে হবে। প্রয়োজনে তুমি কাজ দুইটা করবে, দেখাইবে এখানে, ওইখানে তো আর কেউ দেখবে না তুমি কি করবে। বুঝলো না? দেশ চলছে এই তালে, দেশ চলছে এই তালে, বলে একরকম করে আরেক রকম। কথা কয়, দেশ চলছে এই তালে। আমরা মনে করছি সব ঠান্ডা হয়ে গেছে। কি পরিমাণ বদমাশের বদমাশ নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ করে। কথা কয় না? আপনারা আমার কথা বুঝতেছেন না? এটা হইলে আমার ইসলাহি বয়ান। বিশ্বাস না হইলে আল্লাহ করিমে যাই শুনবেন।
তো এই কাজ দুইটাই করো, তুমি দেখাইও একান। খরচ কি হবে না হবে পরে, বাজেটটা ঠিক মতো করো যেন চুরি করতে পারো। আমি আপনাদের সামনে আসতে আসতে বলছি যে আমি কি আলোচনা করুন বুঝতেছি না। তো একটা আয়াত তেলাওয়াত করছি, এটা মনে হয় খুব সম্ভব সূরা মুমিনুন থেকে, মনে হয় খুব সম্ভব, আমি তো হাফেজ না। হালাল খাওয়ার আলোচনা, হারাম না খাওয়ার। আমার খাওয়াটা ব্যবহারটা যেন হালাল হয়, আমার গাড়িতে তেলটা যেন ভালো ঢুকে। আপনি বিমান চালাইবেন না, বিমান কি ডিজেল দিয়ে চালাইতে পারবেন? বিমানের জন্য ভিন্ন ফুয়েল আছে, দেখবেন ঘন্টায় 500-1000 কিলোমিটার ব্যাগে চলে, কারণ ওইটা খুব সূক্ষ্ম, একদম পরিচ্ছন্ন, পরিষ্কার পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর যদি ডিজেল দেন ওই ট্রাকের মতো, এটা আর ওইখানে উঠবে না। আপনি আপনার এই জীবনের গাড়ির ভিতরে যদি নাকি 2 নম্বর ঢুকান, এটা আগাবে না। 30-40-50 বছর পর্যন্ত ইবাদত করে, ওই আগায় না। ওই আগে যেরকম ছোট ছিল দাড়ি, অনুসরণ, আগে যেরকম চাষা ছিল এখনো চাষা। কি লেগে? খানাটা ভালো না। আমি মনে হয় কথা বুঝাইতে পারতেছি না, হ্যাঁ? সায়রে জাহেদ হার মাহে এক রোজারা, সায়রে জাহেদ হার মাহে এক রোজারা, সায়রে আরেফ হার সবে তা তখতে শাহ। আমিও ঠিক মতো বুঝি না, আপনারা কি বুঝবেন? তাও বুঝাইবার চেষ্টা করতে আছে। কিছু মানুষ 1 মাসে 1 দিনের রাস্তা অতিক্রম করে, আর কিছু মানুষ 1 দিনে 1 বছরের রাস্তা অতিক্রম করে, আর কিছু মানুষ প্রতি সেকেন্ডে আল্লাহ পাকের আরশ পর্যন্ত সফর করে। এর ফুয়েল ভালো। কি ভালো? বারবার শুনছেন আপনারা, বারবার। খাজা মুঈনুদ্দিন চিশতি সাজাজি আজমিরি, সঞ্জারি নয়, সাজাজি আজমিরি, উনি একদিন বলতেছেন আমি একটু উপরের দিকে যাব, একটু দেখে আসি যে মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, সাক্ষাতের ধরনটা কেমন ছিল, কত নিকটে গেছেন, একটু দেখে আসি। আপনার মনে হয় আমার কথা বুঝতেছেন না, হ্যাঁ? এগুলা আমার প্রসিদ্ধ কথা আছে, ফাঁকে ফাঁকে আমি আমার কথা নিজেও বুঝি না, তো আপনারা করতে বুঝবে। তো চোখ বন্ধ করছেন, চোখ বন্ধ করছেন, 2-4 মিনিট পরে ঘুরে আইসা পৃথিবীবাসীকে বলছেন যে দেখে আসছি। মেরাজের রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দেখা করতে গেলেন, কই যে অবস্থাটা দেখে আসছি, ওইখানে সংরক্ষিত আছে সিনারিটা। আরে বাবা রে, গত 1 বছর আগেও তো আপনাদের অফিস আদালতে কে কার লগে দেখা করছে, এই সমস্ত সিনারি টানানো ছিল না? দেখছো হানার কথা কয় না, ছিল নেই? এখন আসেনি এগুলা? নাই নাই নাই। আলমে মেসাল নামক একটা জগৎ আছে, এই জগতে সব সংরক্ষিত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এগুলো আলোচনা করছেন হুজ্জাতুল্লাহি বালিগার মধ্যে। তো ওইখানে দেখে আসছে, কেমন দেখছেন? দেখছেন সূর্যের কিরণ যেমন সূর্যের থেকে বাহির হয়, সূর্যের একদম সাথে অ্যাডজাস্ট লাগা, রসুল আল্লাহর এত নিকটে গেছে। দর মুকামে আল মুআল্লা আজ কামালে ইত্তিসাল, দর মুকামে আল মুআল্লা আজ কামালে ইত্তিসাল, আজ খুদা নবুয়ত জুদা হাম চু শুআজে আফতাব। যেটা বলছি এটার ফার্সি। এই অবস্থা দেখে হযরত খাজা মুঈনুদ্দিন বলেন, ইয়া রাসূলুল্লাহ শাফাআত আজতুমি দার মুমেদ, ইয়া রাসূলুল্লাহ শাফাআত আজতুমি দার মুমেদ, বাওজুদ 100,000 জুরমে দর রোজে হিসাব। যার আল্লাহর কাছে এত দাম রাসূলের,
ময়দানে মাসরে ধরা খেয়ে গেলে দয়া করে সুপারিশ করে একটু নাজাতের ব্যবস্থা করে দিয়ে খাজা আজমিরির বক্তব্য। রসুলের বলতেছেন যে যার আল্লাহর কাছে এত দাম, হে রসুল দরা যদি খাইয়া যাই একটু সুপারিশ করে বাঁচাইয়া দিয়ে। কথা কয় না? আমরা খাজা আজমিরির নামে ডেক রাখি, ডেক ডেক। খাজা আমারে তরাইয়া নিব, খাজা আরেকজনের তরানি নিয়ে ব্যস্ত যে রসুলের কাছে সুপারিশের কামনা করতে আসে। কথা কয় না? তাহলে এত তাড়াতাড়ি খাজা ওইখানে গেলেন কেন? ফুয়েলটা ভালো। কথা কয় না? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? এটা রাজনৈতিক বক্তব্যের জায়গা না, এটা ইসলাহি বয়ান। এখানে কথার ধরন এমনই হবে। ফুয়েল ভালো, খানাটা ভালো, মেহনত বেশি। আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহু বাগদাদের থেকে রাত্রের গভীরে বাইরে এসে খাদেম বড় সালাক। খাদেম কি এই টাইমে তো হুজুর কখনো, আপনারা কথা বুঝতেছেন তো? খাদেম করে কি এই টাইমে তো কখনো বাইর হন না, আজকে কইছেন। এবং খুব নীরবতা অবলম্বন করে আস্তে আস্তে চলছে। তো খাদেমও নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে চলছে। 2-4-5 কদম যাওয়ার পরে খাদেম দেখলেন কি সামনে বিশাল এক শহর, অথচ বাগদাদের আশেপাশে অন্তত 200-400 কিলোমিটারের মধ্যে তখন কোনো শহর ছিল না। 2-4 কদম যাওয়ার পরে বিশাল শহর। যাইয়া দেখলেন কি একটা রুম, কামরা, সব গায়েবী মানুষ, সাদা পোশাক, সাদা পাগড়ি, একই ডিজাইনের। তো সভাপতির আসনটা খালি। যাইয়া হযরত আব্দুল কাদের জিলানী ওইখানে বসছেন। খাদেম শুনতেছেন পাশের থেকে একটু ক্যাংরানির আওয়াজ, মৃত্যু যন্ত্রণার আওয়াজ, সাকরাতুল মউত। কিছুক্ষণ পরে পানি ঢালার আওয়াজ, কিছুক্ষণ পরে লাশিটারে নিয়ে যাইতে আছে, কিছুক্ষণ পরে একটা লোক তার এইখানে গলার মধ্যে ক্রস, খ্রিস্টানদের ক্রস, ক্রস কয় না, না ক্রুশ, যেটা কয় কয় আমরা পুরা ক্রস আর ক্রুশ পড়ছি নাকি? আমরা পড়ছি যেটা এটা, এটা জিজ্ঞেস কর ভালোই পারো। তোমাকে যেন বোম মারলে আঙুটা বাইর হয় না, আমাদেরকে বোম না মারলেও কিছু বাইর হয়। কথা কয় না? তো করে বোম মারলেও বিসমিল্লাহ ঠিক মতো বাইর হয় না, অত তো তোরা রাজনীতি করো বিসমিল্লাহ। যারা রাজনীতি করে বিসমিল্লাহর একজনের বিসমিল্লাহও শুদ্ধ নাই। কথা কয় না কেন? ওই বড় আমি তো মোটামুটি ঠিক আছে, পাকে দিয়ে একটু সেঁতলাম আরই, এরকম মাকে বলে সেঁতা না দিলে আমার নিজেরও সমস্যা হয়। এইটা এরকম একটা লোক আইসা হযরত আব্দুল কাদের জিলানী কুদ্দিসুস সিররুর সামনে বসা। এই ওইখানে কেমনে আনছে আল্লাহ ভালো জানে, হাকিমুল উম্মতের কিতাবের মধ্যে আছে ঘটনা। পরে হযরত আব্দুল কাদের জিলানী এটাকে সিরা ফেলা দিছে, কালিমা তাইয়্যিবা পড়াইছেন, বলছেন যে এই হে। আমরা এই পর্যন্ত কিছু বুঝছেন? হ্যাঁ, এত সোজা না। এরপরে শেষ অনুষ্ঠান, আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহু বাইরে হয়েছেন। আবার 2-4 কদম পরে বাগদাদ। সময় সুযোগ মতে খাদেমে জিজ্ঞেস করলে, হযরত অমুক রাত্রে এতটার দিকে আপনি বাগদাদের থেকে বাইরে হলেন। এই কিছুক্ষণ যাওয়ার পরে 2-4 কদম যাওয়ার পরে দেখলাম বিশাল এক শহর, এটা আসলে কি? আরো যা ঘটছে সব বলছে। তুমি দেখছ? কজে হুজুর আমি দেখছি। খাদেমরে মোহাব্বত করে তো এই জন্য রাগ করে না। কইছে এটা ইরাকের মৌসুল শহর,
আর ওইখানে যারা একসাথ হয়েছেন এরা সবাই হইল বিশ্বকুতুব। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের ব্যবস্থাপনায় চালান। কি সেটা? এটা বাকাউসকা। দুই ধরনের ব্যবস্থাপনায় চালান, একটা হলো হুকুমত এলাহিয়া আর একটা হলো হুকুমত ইনসানিয়া। এই যে এগুলা বললে তো মুশকিল হয়ে যাবে। এই যে গত বছর জুলাই, 24 জুলাই সারা বাংলাদেশ গরম হয়েছে না? কি লেগে গরম হয়েছে জানেন? গরম হয়েছে শহরের কুতুবরা গরম হয়ে গেছে। কথা কয় না? ওরা মনে করছে ছাত্ররা এই আকাম করছে। না না না, আমার মতো মোল্লা মৌলবীরা যারা রুহানি লাইনের মেহনত করেন বলা, এরা গরম হয়ে গেছে তো ছাত্ররা গরম হয়ে গেছে। এগুলো বাস্তবতা। এই লাইনের জ্ঞান দরকার। এখন এই লাইনের ওয়াজ করলে বুঝবেই না মানুষের। এরা হইলো সবাই কুতুব। তো আর এটা হইলো সভাপতির আসন। আল্লাহ আমাকে এই আকাতাবদের সভাপতি বানাইছেন সারা দুনিয়ার। ওই যে ওইখানে যে একটু কান্নার আওয়াজ শুনছ, ক্যাংরানি সাকরাতুল মৌত, একজন কুতুব মারা গেছে, পানি ঢালছে, গোসল করাইছে, জানাজা দাফন হয়ে গেছে। এখন যোগাযোগ হয়েছে যে কে হবে এর জায়গার মধ্যে কুতুব। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসছে যে ইস্তাম্বুলের গির্জার অমুক পাদ্রী হবে এটার কুতুব। অথচ সে মুসলমান না, তাকে এখানে উপস্থিত করানো হয়েছে। গলার থেকে ক্রস বলেন আর ক্রুশ বলেন এটাকে ফালানো হয়েছে। তারপরে তাকে কালিমায়ে তয়্যিবা পড়ানো হয়েছে। আল্লাহ তাকে সাথে সাথে ওই মাকাম দান করছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত উঠিয়ে দেখান তো। ফুয়েল ভালো। কি ভালো বলেন না? কি ভালো? তেল ভালো, তেল ভালো, তেল ভালো। এই মাত্র ইসলাম গ্রহণ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই মাত্র ইসলাম গ্রহণ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই মাত্র রাসূলকে বলতেছেন হুজুর চলেন আমরা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ব। কথা কথা বুঝে আসতেছে? দিল ভালো। কি ভালো বলেন না? কি ভালো? দিল ভালো। আরে সুবহানাল্লাহ, কত বছর আগের মুসলমান অনো দাঁড়িয়ে আসে না। কত বছর আগের মুসলমান নামাজ নাই। কত বছর আগের মুসলমান ভোটটা ঠিক মতো দেয় না। কথা কয় না? আজকে মাধ্যম তবিয়ত গরম। কত বছর আগের মুসলমান এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য একটু চেষ্টা করবে, সেটা পারে না। কথা কয় না কেন? ইস্যু হইলেই মৌলবীরা জঙ্গি। কথা কয় না? তোরা যে ডিম নিক্ষেপ করছ, তোরা কি আমরা কোনো সময় কারো করে পৌঁছা ডিম নিক্ষেপ করছি? বেশরম নির্লজ্জ কোথায় গা? ফুয়েল খারাপ। কি খারাপ বলেন? হ্যাঁ, তেল খারাপ। আর সিদ্দিক আকবর ফারুক আজমের কি ভালো? আব্দুল কাদের জিলানির কি ভালো? খাজা মঈনুদ্দিন আজমিরির কি ভালো? দিল ভালো, তেল ভালো। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। দোস্ত আহবাব, আমরা মসজিদের প্রথম সারিতে গিয়ে নামাজ পড়ি জামাতের সহিত। ওই যে আমার আরেক আজিজ, এগুলো সব আজিজ আমার। লালবাগের মুহাদ্দিস ওয়াজ করছে, এগুলো সব আমার আজিজ। কারণ মাশাআল্লাহ আমি তো 35 বছর ওয়াজ করি। এটা কেন বলছি? যেন বলছি নামাজ টামাজ সব ঠিক আছে। এই যে মোবাইলের মধ্যে হাবিজাবি দেখা, সেটাও ঠিক আছে। আমার নিজের চোখের দেখা, আমার রিশতায় দাদা শ্বশুর হয় হইতো আর কি, অন্ত মরে গেছে। দাদা শ্বশুর আর নানা শ্বশুর কি, শ্বশুরও নাই শাশুড়ি নাই। বাকি এখন আব্বা আম্মা আছেন, দোয়া চাই আল্লাহ যেন হায়াতের মধ্যে সুস্থতার সহিত বরকত দান করে। তসবিহ আপনার করে দেখাইবার লাগে বাই করছি। আমার দাদা শ্বশুর হইতো মানে একটু দূরের। আমার দাদা শ্বশুর আপন জেনে এমনি আবার এরম করতেন না। তো যখনই দেখতাম টেলিভিশনের সামনে বসা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তো, টেলিভিশনের দিকে দেখে। আর যখন ওই যে রুনা লাইলা আসতো তো আস্তাগফিরুল্লাহ, তোরে এটার সামনে তসবিহ নিয়া বসবেল লাইগা কইছে কেটা? কথা কয় না কেন? এই তোরে এটার সামনে তসবিহ নিয়া বসবেল লাইগা বলছে কেটা? কখনো সুবহানাল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ, এরকম কেন? কথা কয় না? আল্লাহ বুঝার তৌফিক দান করে, বিষয়টা বুঝার তৌফিক দান করে। এই যে এইগুলা না দেখলে আর খবর না জানলে আপনি কোন তো আপনার সব কি বন্ধ হয়েছে বোকা? কত কিছু আমরা জানি না, কিন্তু আল্লাহ রহমতে চলে আসে। এ রসুলেরা, ইয়া আইয়ুর রসুল, একজনও বাদ নাই। আইয়ুর রসুলের বহু বচন রসুল, আবার আসছে আলিফ লাম, জমার উপরে আলিফ লাম আসছে ইস্তিগরাক ফায়দা দেয়, মানে সব রসুল। কুলু মিনাত তাইয়্যিবাত, তাইয়্যিবাত খাও, তাইয়্যিবাত, একটা হলো হালাল আর একটা তাইয়্যিবাত। মানুষদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালাল মানে সত্তাগতভাবে হালাল, তাইয়্যিব মানে সাইড এফেক্ট নাই, মানে হালালও আবার ঘুষের টাকাও না, হালালও আবার সুদের টাকাও না, হালালও আবার জুয়ার টাকাও না, হালালও আবার দেশের সম্পদ লুণ্ঠনের টাকাও না। এটা হলো তাইয়্যিবাত। বিজ্জাত হালাল, হালাল বিজ্জাতের সাথে বিল আরজও হালাল, তাইয়্যিবাত। আবার রুচির ব্যাপার আছে। ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, দেখেন রসুলদেরকে কথা বলে না কুলু মিনাল হালালি তাইয়্যিব, এটা বলেন না। কেন বলেন না? কারণ রসুলরা হারামের কাছেই যাইতে পারেন না, এই জন্য ওনাদেরকে একটু অগ্রিম, একটু এক স্তর উপরে উঠে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত। এরপরে বলছেন ও আমালু সলিহা, তারপরে গিয়ে নেক আমল করো। তাহলে আগে কি তেল ঢুকাও, ভালো তেল ঢুকাও, ভালো তেল, ভালো তেল, ভালো তেল, এক নম্বর ফুয়েল ঢুকাও, তারপরে নেক আমল করো। আইসো না, আইসো না, কি না আসো, হাসো কিনলে গা, এই দেখো না তো এই জন্য হাসো। এখন তো আগের থেকে ভালো হয়ে গেছি। এরপরে নেক আমল করো, আগে তেল ঢুকাও, তারপরে গাড়ি চালাও। কথা কয় না? খুব ভালো করে বুঝবেন কথা, একদম বাংলা ওয়াজ। এই আজকে আসতে আমার ড্রাইভারকে হুজুর তেল নিতে হইব আজকে। আমি কই আসতে নিবি, বাসার দিকে আসতে নিবি না ওয়াজে যাইতে নিবি? কয় না, যাইতে নিতে হইব। আগে তেল ঢুকানো, তার ওনালে গাড়ি চলবে না। আগে হালাল ঢুকাও, তারপরে ইবাদত করো। কথা কয় না? ওই সজদার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হালাল ঢুকাইবার পরে যে সজদাটা হবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে একটা সজদার দাম বেশি। দুনিয়ার ভিতরে বেশি মাল না উপরে বেশি মাল? মাই দিমো, মাল ওই মাই দিমো। জমিনের নিচে সম্পদ বেশি না উপরে বেশি? ওর কথা কয় না? হ্যাঁ, কিচ্ছু বুঝে না। আরে দুনিয়া উপরে কি আছে বেটা? সব হলো ইট পাটকেল, এগুলো এই যে বিল্ডিং বিল্ডিং কি আছে? মালে বড় হইলো জমিনের নিচে। কথা কয় না? পৃথিবীর যত জায়গায় যত পাহাড় আছে, প্রত্যেক পাহাড়ের নিচে দামি দামি সম্পদ আছে, না দামি জিনিস আছে। তো এই জন্য বোট গাদিয়া ডাইকে রেখে আল্লাহ এইসব কিয়ামতের আগে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিরে এই স্বর্ণ এতদিন কই আছিল? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিরে এই সম্পদ এতদিন কই ছিল? মুক্তা এতদিন কই ছিল? ডায়মন্ড এতদিন কই ছিল? আরো আরে বাবারে, এখনো যে আফগানিস্তানে আবার আইসা এরা বসতে চাইতে আছে আমেরিকাওয়ালারা। কেন জানেন? কারণ আফগানিস্তানের জমিনের নিচে দামি দামি জিনিস আছে। এরা এক এক যুদ্ধে কত লক্ষ আর খার ডলার খরচ করছে,
কি লেগে? এই জন্য যে জমিনের নিচে যা আছে এটার তুলনায় এটা 1% না। কথা কয় না? আর আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে জামিলা কেন? এই জন্য এই পাহাড়ের নিচে সম্পদ আছে। তাহলে উপরে সম্পদ বেশি না নিচে সম্পদ বেশি? কোথায়? নিচে। নিচে। এটা বুঝার চেষ্টা করেন। সাইয়্যিদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা তখনই যখন গেজাটা হালাল হবে। খাওয়াটা কি হবে? আপনি কি বলতে পারবেন আপনার খাওয়া সব হালাল? হ্যাঁ, ঢাকা শহরের বাড়িওয়ালারা বলতে পারবে এদের সব হালাল। গ্যাসের বিল সমস্যা, বিদ্যুতের বিল সমস্যা, পানির বিল সমস্যা, ব্যাংক লোন সমস্যা। কথা কয় না? ব্যাংক লোন সমস্যা, ব্যবসায়ীর ব্যবসার মধ্যে সমস্যা, ক্রেতার ক্রয়ের মধ্যে সমস্যা, শ্রমিকের শ্রমের মধ্যে সমস্যা, কৃষকের কৃষির মধ্যে সমস্যা। হালাল কই? ওয়াজটা খারাপ লাগতে আছে নাকি? হ্যাঁ, খারাপ লাগার কথাই। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, ও রসুলের। এই জন্য আল্লাহর পয়গম্বরেরা আলহামদুলিল্লাহ এরা ফিতরতানে সৃষ্টিগতভাবেই হালাল খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন। এই জন্য প্রায় সবাই হাতের কাজ করতেন। কেউ কৃষি কাজ করতেন, কেউ দর্জির কাজ করতেন। কথা কয় না কেন? কেউ ছাগল পালতেন, কি রে ভাই? কেউ লোহার ছিল, কেউ কর্মকার ছিলেন। এগুলো আপনি যখনই বড় ব্যবসা করতে যাবেন তখনই 2 নম্বরে ঢুকবো। এখন আমরা তো আরামপ্রিয় হয়ে গেছি, অল্প মেহনতে বেশি ব্যবসা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। তোমাদের কাজকর্ম সম্পর্কে আমি আল্লাহ নিশ্চয় অবগত, জানি। কার খাওয়া কেমন, কার খাওয়া কি, কে জানেন? মৌলবি গোটা জানে না? কথা কয় না? মৌলবি গোটা জানে না? মৌলবি যে 2 নম্বরই করে সেটাও কে জানে? বলে না? আমারে তো আপনারা অনেকে মনে করেন আল্লাহ রে মনে হয় এই মাত্র জিবরাইল আইছে, কিন্তু আমার 2 নম্বরটা তো আমি জানি। আল্লাহ আরো বেশি জানেন। ইন্নী বিমা তা'মালুনা আলীম। অন্যখানে আল্লাহ সমস্ত মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ঠিক আছে নি? ও মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালাল এবং তাইয়্যিব আগেই বলছি। রাসূলদেরকে বলছেন শুধু তাইয়্যিব, মুমিনদেরকে বলছেন হালাল এন্ড তাইয়্যিব। কারণ আমাকে গ্রেড নিষেধ তো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হালাল আর তাইয়্যিব না খাইয়া, হারাম খাইয়া শয়তানের অনুসরণ করো না, পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুশমন। আমি ফাঁকে একটু জিজ্ঞেস করি, রাত্র বেশি হয়ে গেছে গা। এমন তো ওয়াজ ভালো করে শুরু হয় নাই তো, এই জন্য একটু বেশি হইলে রাত্র কষ্ট লাগে। এমনি জান্নাতে যাইতে মনে হচ্ছে কার কার? একটা হাত উঠে দেখান তো। ও আজকে দুরুস মানে এটা এত লোভনীয় জিনিস যেটা পুরা 2 নম্বর হেও যাইতেছে। কথা কয় না? হ্যাঁ, যে পুরা 2 নম্বর হে তো জান্নাতে যাইতেছে, কারণ লোভনীয় বিষয় তো। দোজকে যাইতে মনে হয় কার কার? একটা হাত উঠে দেখেন। কি খারাপের খারাপ, একটা বোটারও পাইলাম। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হুজুর বলেন যে এই শরীর হারাম গেজায় বর্ধিত হয়েছে, এটা জান্নাতে যাইব না, বেহেশতে যাইব না। তো কই যাব? আপনি কেবল মুখস্থ করছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বেহেশতে চলে যাবো গা। এক চিল্লায় বেহেশত, দুই চিল্লায় বেহেশত, মাদ্রাসা পড়লে তো কথাই নাই। কেন এটাই মুখস্থ করছেন না? কিন্তু এই যে শরীরটারে যে আপনি যে চিল্লা লাগাই বললে যে টাকা লইয়া গেছেন, সেগুলো কিসের টাকা আপনি কি খেয়াল করছেন? আমি মাদ্রাসা পড়ার জন্য যে টাকাগুলো খরচ করছি, কিসের টাকা এটা কি আমি খেয়াল করছি? আমি ওমরা করার জন্য, আরে বাবা রে বাবা, এখন আরেক দিকে গেছে গা। আমি ওমরা করার জন্য পুরা বহর নিয়ে যে গেছি, কার টাকা দিয়ে গেছি এটা কি খেয়াল করছি? তো শুধু কাল মুখস্থ হলো এটা, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যা জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে যাবে। সব তো ঠিক আছে, সাথে আরেকটা কথাও আছে, মাইর খেবে কোটা কথা কয়। আরে বাবারা, আমি যে ঘুষ খাইছি এই মাইর খেবো কে? সুদ খাইছি মাইর খেবো কে? মিথ্যা কথা বলছি মাইর খেবো কে? গীবত শাকায়াত করছি মাইর খেবো কেটা? ক্রিমিনালি করছি মাইর খেবে কেটা? এই যে গণবসতির ভিতরে একজনের 1 হাত 2 হাত জায়গা যে দখল করছে অন্যায় ভাবে, এর জন্য মাইর খেবো কেটা? কথা কয় না? আপনাদের এলাকাতে এটা আসেনি? আমরা তো আসতে কথা কটা, আমরা যেরকম জমিদার লোক, আমরাও জমিদার, আমরা বুঝি মাইর খেবো কেটা? তো মাইর এগুলো আছে না? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীর হারাম গেজার দ্বারা লালিত পালিত, এই শরীর স্বাস্থ্য জান্নাতে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান, খুব ভালো করে বুঝার তৌফিক দান। তাইলে আজকের বয়ানের খোলাসা সারমর্ম, আমরা হারাম বলেন খাবো, পরেরটা কি? এটাও আমি করতে হইব। আমরা হারাম খাবো ইনশাআল্লাহ, আকল থাকতে, বিবেক থাকতে, বুদ্ধি থাকতে কখনো হারাম খাবো। এটা কি সুখের না? আমার দেখে বড় হয়েছে। মানে মজাক করছি আমি। আর হালাল ছাড়বো, বলেন না, বলেন না। দেখেন, হারামও সূক্ষ্ম, হালালও সূক্ষ্ম। হারামও সূক্ষ্ম, হালালও সূক্ষ্ম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কিতাবের মধ্যে ঘটনা এসেছে। উনি তো এমনি বড় ব্যবসায়ী ছিলেন, আলহামদুলিল্লাহ। উনি যখন ইন্তেকাল করেন, ওনার কোষাগারে প্রায় 55 কোটি টাকা ছিল, 56 কোটি টাকা। এর মধ্যে কিছু আমানতের টাকা ছিল, বাকি সব ওনার ব্যবসায়িক টাকা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এটা জমা করছেন যে এই জন্য এত টাকা না, খরচ করার পরে এত টাকা। উনি অনেক বড় দানবীর ছিলেন, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিছে। একবার উনি লোক পাঠাইছেন ব্যবসায়িক মাল নিয়ে বাইরে, একটু দেরিতে আসছে, ওনার হিসাবের চাইতে বেশি ব্যবসা হয়েছে। কথা কয় না? আইসা ওই খুশি যে হুজুর অনেক বেশি ব্যবসা হয়েছে। এত ব্যবসা কেমনে হইল? আমি একটু অপেক্ষা করছি, যখন দেখলাম যে মার্কেটে এই মালটার ক্রাইসিস হয়ে গেছে, চাহিদা বাইরে গেছে গা, তখন সাপ্লাই করছি। তখন 1 টাকার জায়গায় 10 টাকা। কথা কয় না? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, এইখার মধ্যে তুমি 2টা হারাম কাজ করছো। একটা হলো গিবনে ফাহিশ, বেশি ব্যবসা, আর একটা হইলো কৃত্রিম ভাবে মার্কেটে এটার ক্রাইসিস লাগাই দিছে তুমি। এখন যে সমস্ত ব্যবসায়ী তো ব্যবসা করে, সে তো ব্যবসা করে, তুই ব্যবসা করে কৃত্রিম ক্রাইসিস লাগাইলো, তারপরে বেশি দামে বিক্রি করলো। হারাম হইলো কয়টা? বলেন না কয়টা? কই যে 1 বছরের ব্যবসায় বস লালে লাল বাবা শাহজালাল, যার যে অভ্যাস ইসলামী বয়ানের মধ্যে সে মজাকে করো, অভ্যাস তো যাইব না কখন। ও তাহলে হালাল তো, কিন্তু হালালের মধ্যে কি ঢুকছে?
বলেন না, কি ঢুকছে? কয়টা? কয়টা? আমাদের দেশের এখন দোকানের মধ্যে এতক্ষণ কিন্তু দোকানে লাইট জ্বলছে 3টা, কয়টা? যখনই কাস্টমার ঢুকছে এখন 13টা। কথা কয় না? এখন হঠাৎ করে সব মাল অন্যরকম সুন্দর দেখা যায়। কাস্টমারদের ঠিক মতো পেটে এই শেষ করে দিব আমি, বয় বয় বস, যাইস না। আচ্ছা, তো আগে আঙুল দিয়ে না, ধরা খেয়ে নি দে। এটা আগেই বললাম যে উঠার টাইমে দেখাবি আমার খায়ের। এখন মিথ্যা হইলেও মিথ্যা, সত্য হইলেও মিথ্যা। এত 22 পাল্লা এটা করতে পারে। দরুগ মুসলাত আমি যেবে আজ রাস্তি এ ফিতনা আঙ্গি, বিপদের থেকে বাঁচার জন্য এরকম করবো তো কি হইছে? খায়ের আলোচনা শেষ করে দিতে আছে। আমরা হালাল ধরবো, আরে হারাম হারাম গ্রহণ করব, হারাম খাবো, হারামের কাছেও যাব, আর হালালকে ছাড়বো ইনশা। তো দেখবেন কি হবে, সায়েরে জাহেদার মায়েক রোজারা, সায়েরে আরিফ হারসবে তা তখতেশা। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি এক বড় লোকের বাসায়, দারুণ দেওবন্দের সর্বপ্রথম শেখুল হাদিস, এক বড় লোকের বাসায় একটু মিষ্টি খেয়েছে। মিষ্টি কি খাইছে? আমরা হুজুররা কিন্তু বড় লোকের বাসায় দাওয়াত খাওয়া খুব পছন্দ করি। আমরা হুজুরেরা আরে আইটেম বালা, কি বালা? আইটেম বালা, খুব বুঝবেন কিন্তু আইটেম বালা। আল্লাহর দয়া হয়েছে আমার উপরে, যা আমারে এগুলা কম ধরে। তো ইয়ারে মিষ্টি একটা খাওয়ার পরে দারুণ দেওবন্দের সর্বপ্রথম শেখুল হাদিস হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ উস্তাদ হযরত বলেন, 1 মাস পর্যন্ত আমার মানসিকতা এমন ছিল, আমার কেবল ভিতরে ওয়াসওয়াসা আসতো যে যদি একটু এই গুনাহটা করতে পারতাম, যদি শুধু এই গুনাহটা করতে পারতাম, তককে আরো উল্টাপাল্টা কথা। বুঝছেন নি আপনারা? কথা কয় না? এটা আমি কেমনে কম, আপনারাই কন। পরে ইস্তিগফার তওবা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এই গুনাহের অন্ধকারকে আল্লাহ দূরে সরাই দিলেন। এখন গিয়ে কলব পরিষ্কার হয়েছে। এটা হলো হারামের রিয়াকশন। শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর প্রায় 80% গুনাহ হারাম খাওয়ার কারণে, ব্যবহারের কারণে। 80% গুনাহ হারামের কারণে, হারাম খাওয়ার কারণে, ব্যবহারের কারণে 80% গুনাহ। এটা হলো হারাম খাওয়ার অবস্থা। আর হালাল খাওয়ার অবস্থা, দেখছি যে এটা ছাড়া আর উপায় নেই। আবার আইতেইব কিন্তু। আব্দুল্লাহ শাহ নামক একজন দেওবন্দের ঘাস ব্যবসায়ী, কি নাম? আব্দুল্লাহ শাহ। আব্দুল্লাহ শাহ কি শাহ? বলেন না কি শাহ? এই নামেই চিন্তা সব, আব্দুল্লাহ শাহ। তো দারুম দেওবন্দের মুরব্বীরা বলতেন যে, শাহ সাহেব, আপনি যে দাওয়াত দেন, এই দাওয়াতের থেকে আমারে বঞ্চিত করেন না। উনি প্রতিদিন এক ভার, দুইটা বোঝা কাঁধে করে নেয় না, এরকম একবার ঘাস বিক্রি করত। তো ওই যে বাজারে পথ দিলে কাস্টমার যাদের গরু আছে, মহিষ আছে, আছে, দৌড়িয়ে এসে যে আগে হাত লাগাইতো তার কাছে বিক্রি করত। ওনার ঘাসের এত চাহিদা। তো জিজ্ঞেস করা হইলো, ওনার ঘাসের এত চাহিদা কেন, আপনারা এরকম করেন কেন? এই ঘাস খাওয়াইলে দুধ বেশি দেয়। আচ্ছা, তাহলে তার ঘাসের চাহিদা তো টাকাও বেশি হওয়া দরকার। কয় না, ওই যখন থেকে বিক্রি তখন থেকে 6 পয়সা, 6 আনা যেমনি বলে, এর মধ্যে 2 আনা নিজের জন্য খরচ করে, 2 আনা আল্লাহ রাস্তায় দেয়, আর 2 আনা জমা রাখে। আর নতুন কোনো বাজেট নাই। যেটা জমা রাখে এটা কি জন্য? দারুল দেওবন্দের ওস্তাদদেরকে, মুরব্বীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। 1-1.5 মাস পরে কিছু পয়সা হয়, বাস। এখন ওই মুরব্বীরা বলতেছে, শাহ সাহেব, আমাদেরকে আপনার দাওয়াতের থেকে বঞ্চিত করেন না। এখন মুরব্বীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই গরিবের
ঘাস বিক্রেতার এইখানে খাওয়ার লাগে এত ব্যস্ত কেন? ওই যে শাহ সাহেবের এইখানে খাইলে অন্তত 1 মাস পর্যন্ত কলবে নুরানিয়ত অনুভব হয়, আল্লাহর গোলামি করতে মজা লাগে। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ, এরপর আরো ওয়াজ লাগবো? কি খারাপের খারাপ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন, হারামকে ছেড়ে দেওয়ার তৌফিক দান, হালালকে গ্রহণ করার তৌফিক দান। ও ভাই, একটু কষ্ট হবে আর কি, ইনশাআল্লাহ কষ্ট হবে না। रंज का खोगर हुआ इंसान तो मिट जाता है रंज, मुश्किलें इतनी पड़ी मुझ पर मुश्किलें इतनी पड़ी मुझ पर के आसा हो गई। আমরা কি বলা হয় জানো, একটু বেশি শৌখিন হয়ে গেছে, আরাম প্রিয় হয়ে গেছে। আমাদের আকাবেররা এরকম আরাম প্রিয় ছিলেন না। আমরা দৌড়ে গেল দারুম দেবন দারুম দেবন দারুম দেবন, ওনারা এত আরাম প্রিয় ছিলেন না। একটু কষ্ট হবে আর কি, একটু কষ্ট হবে, কিন্তু আমি ওইখানে ধরা খাওয়ার থেকে বেঁচে যাব। কথা কয় না? এইখানে কষ্ট হোক, যেন ওইখানে ধরা না খাই। এই জন্য হারাম আমরা গ্রহণ করব, বলেন না, হারাম আমরা গ্রহণ করব, আর হালাল আমরা ছাড়ব ইনশাআল্লাহ। হালাল আমরা ছাড়ব, যেটা হালাল এটাই গ্রহণ করব। কম হইলে কম, বেশি হইলে বেশি। আপনার মাল যদি হারাম হয়, হারাম জায়গায় ব্যবহার হবে। মাল যদি হালাল হয়, হালাল জায়গায় ব্যবহার হবে। এই জন্য মাল আমাদেরকে আল্লাহ হালাল করার তৌফিক দান। আজকের আলোচনা এখানে থাকুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।